ঈদের পরের দিন বাবার বাড়িতে না গেলে ঈদ ঈদ মনেই হয় না, ঈদের আনন্দটাই বোঝা যায় না। বিয়ের পর থেকে কখনো বাবার বাড়িতে ঈদ করা হয়নি, সবসময় ঈদের পরের দিনই যাওয়া হয়। গত 2 বছর ধরে সেটাও আর যাওয়া হচ্ছে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বেশ অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা ছিল শুক্রবারের। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। রমজান মাসে তো সারা রাত ঘুমানোই হতো না, ঘুমাইতে ঘুমাইতে সকাল হয়ে যায়। তো ঈদের পরের দিন থেকে এই যে ঘুমানো শুরু করছি, মানে এত পরিমাণে ঘুমাইতেছি, সকালে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে এই তো সকালে নাস্তার জন্য বোয়া রান্না করে নিছিলাম, সাথে একটু শুকনো মরিচের ভর্তা বানাই নিছিলাম। নাস্তা শেষ করে এখন এই তো দুপুরে রান্না বান্না বসাই দিয়েছি। ঝাল ঝাল করে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এই তো মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিতে দিতেই না ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, পরে আর ভিডিওটা করতে পারিনি। মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এই তো আলুগুলো দিয়ে দিলাম। গরুর মাংস তো আলু ছাড়া চলেই না, মানে মাংসের থেকে আলুটাই বেশি খাওয়া হয় আমাদের। রান্না বান্না কমপ্লিট, এখন এই তো ভাতটাও হয়ে গেছে প্রায়, আর এদিকেই তো আমার গরু মাংসটাও রান্না হয়ে গেছে। একদম ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটা লম্বা ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠে একটু বাইরে গেছিলাম, যদিও আগে থেকে কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার, কারণ গতকালকে বাইরে থেকে ঘুরে আসছি, মানে ঢাকার বাইরে থেকে ঘুরে আসছি। পরবর্তী ভিডিওতে ওই ব্লগটা শেয়ার করব। ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি, সেই জন্য হঠাৎ করে বাইরে যাওয়া। শহীদ মিনারে যাওয়ার পরে দেখি এত পরিমাণে মানুষ, মানে ঢাকাতে নাকি কোনো মানুষই নাই, সবাই নাকি গ্রামে ঈদ করতে গেছে। কিন্তু বাইরে বের হওয়ার পরে না বোঝা যাচ্ছিল কোনো মানুষের মানে কমতি নাই, এত পরিমাণে ভিড় ছিল সব জায়গায়। তারপর এখন এই তো ধানমন্ডি লেকে আসছি। এই লেকটার কথা আগে অনেক শুনছি, কিন্তু কখনো আসা হয় নাই, এটাই প্রথমবার। কিন্তু আসার আগে ভাবছিলাম হয়তো মানে তেমন একটা মানুষ থাকবে না, কিন্তু এখানে আসার পরে দেখি এখানেও অনেক মানুষ। লেকের এই সাইডটাতে আসার পরে মনে হচ্ছিল একদম গ্রামের মধ্যে চলে আসছি, মানে অন্যরকম একটা পরিবেশ। আর এরকম পরিবেশ দেখলে আমার গ্রামের কথা অনেক বেশি মনে পড়ে, মানে আমার বাবার বাসার কথা। বিয়ের পর থেকে না কখনো বাবার বাসায় ঈদ করা হয় নাই, সবসময় মানে শ্বশুর বাড়িতে ঈদ করছি জামাইয়ের সাথে। কিন্তু ঈদের পরের দিন যাওয়া হয়তো, কিন্তু গত 2 বছর ধরে তাও আর যাওয়া হয় না। মানে ঈদের দিন যতটা না আনন্দ লাগে তার থেকে বেশি ভালো লাগে ঈদের পরের দিন, কারণ ওই যে ঈদের পরের দিন বাবার বাসায় যেতে হবে, অন্যরকম একটা শান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে। আর কিন্তু তখন না ঈদ ঈদ আনন্দটা মনে হয়, কিন্তু যে ঈদের দিন অতটাও ভালো লাগে না যতটা ভালো লাগে ঈদের পরের দিন। শহরের এই 4 দেয়ালের মাঝখানে থাকতে থাকতে এখন আর শহর একদমই ভালো লাগে না, মনে হয় ছুটতে চলে যায় গ্রামে। গ্রামের বাতাস, গ্রামের পরিবেশ এত বেশি মানে মিস করি। ছোটবেলা থেকেই যেহেতু খোলামেলা পরিবেশে বড় হয়েছি, খোলামেলা পরিবেশের সাথে অন্যরকম একটা সম্পর্ক, সেই জন্য গ্রামটাই বেশি ভালো লাগে, মনে হয় গ্রামে চলে যায়। যাই হোক, চাইলেই তো সবসময় সবকিছু পাওয়া যায় না। লেকে আসার পরে না অনেক বেশি ভালো লাগতেছিল, যদিও অনেক রাত হয়ে গেছিল, সেই জন্য তেমন একটা মানে চারিপাশ দেখতে পারি নাই। বিকাল টাইমে আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো। অনেক সুন্দর খোলামেলা পরিবেশ, মানে সকালে এবং বিকালে হাঁটাহাঁটি করার জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে বোর্ডও ছিল, বোর্ডে উঠতে চাইছিলাম কিন্তু রাত হয়ে গেছে, সেই জন্য আর ওঠা হয়নি। তো এখানে কিছুটা সময় বসেছিলাম। এমন খোলামেলা পরিবেশে নিঃশ্বাস নিতেও না অনেক বেশি ভালো লাগে, আর এমন খোলামেলা পরিবেশ না অনেকদিন পরে যদি দেখা হয় তাহলে অনেক বেশি শান্তি লাগে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন এই তো বাসায় চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছিল। তারপরে এখানে অনেক বেশি ভিড় ছিল। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।